হ্যালো বন্ধুরা, রোজার মাসে দিনে দোকান খোলা রাখলে কি ক্ষতি হয় আর কি লাভ হয় হুজুরে বলবে, আমাদের সাথে দেখতে এমনি থাকুন। মঈনুল হক আপনি লিখেছেন, আমি একজন ব্যবসায়ী, দোকান পরিচালনার কারণে নিয়মিত তারাবি পড়তে পারি না, তাতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে? ভাই মঈনুল হক, আপনি ভালো দোকান লাগলে কমেন্ট পরিচালনা করে করার কারণে শেয়ার করে তারাবি আর পড়তে একটা পারেন লাইক না। করে যাবেন, এক্ষেত্রে যে আপনার আরও দোকানে যদি একজনে একাধিক শুনে লোক ওটাতে থাকে ফায়দা পায়। তাহলে সেক্ষেত্রে পালা বদল করে আপনারা তারাবি পড়বেন। ব্যবসায়ীদের বিভিন্ন শপিং মলে, মার্কেটে তাদের সুবিধার্থে একাধিক টাইমে তারাবি নামাজ হয়ে থাকে। সো সেই তারাবির নামাজে কখনো আপনি গেলেন, কখনো আপনার কর্মচারী পাঠালেন, কখনো সহকর্মীকে পাঠালেন, এভাবে পাল্টাপাল্টি করে আপনি পড়ার চেষ্টা করা উচিত। আর যদি কোনো হুজুরে কারণে যেটা সেটা বলছে তো করতে না সঠিকই পারেন, তো বলছে, একাকী আপনারা আপনি কিন্তু তারাবি পালন পড়লেও করে আপনার যাবেন। তারাবি আদায় হয়ে যাবে। রোজা রেখে হিজামা চিকিৎসা গ্রহণ করা যাবে কিনা? রোজা রেখে হিজামা চিকিৎসা করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে হিজামা চিকিৎসা নিয়েছেন, সেই জায়গা থেকে আপনি রোজা রেখে হিজামা চিকিৎসা করতে পারবেন। রমজানের দিনের বেলা আর হোটেল শেয়ার খোলা করে রাখা দিলে কিন্তু নিয়ে বেশি বিতর্ক বেশি চলছে। কেউ হোটেল সওয়াব খোলা পাবেন। রাখাকে রমজানের যে এই গাম্ভীর্যের হাদিসটা বিরোধী আরো বলছেন, একজনে শুনছে। আবার কেউ বলছেন অমুসলিম, মুসাফির, শিশু ও ঋতুবতী নারীদের জন্য হোটেল খোলা রাখা উচিত। এই বিষয়ে আপনার ব্যাখ্যা জানতে চাই। দেখুন, বাংলাদেশের আবহমান কাল ভালো থেকে লাগলে চলে একটা আসা লাইক আর কমেন্ট আর কালচারে একটা শেয়ার করে যাবেন। এদেশের